আজকাল মানুষ মানুষের শুধু ক্ষতিই চায়, কেউ ভালো আর চাইছে না। আমি এখন জুতোর দোকানে এসে শপিং করতে, আমার তো লং বুটস গুলো যে কি ভালো লাগছে। আমি আর মা এই যে রিক্সায় উঠেছি, আর এখন আমি, মা আর বাবা মা আমরা চারজনে যাচ্ছি একটু গুপ্তা ব্রাদার্সে, কারণ নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে দিনটা খুব স্পেশাল, খুবই কি বলবো, একটা আধ্যাত্মিক দিন বলতে পারেন। আজকে হচ্ছে 4th ডিসেম্বর, আর আজকে সকালবেলা আমি উঠে পড়েছি প্রায় 6টা নাগাদ, এখন বাজে 7:30। সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম চান টান করে আজকে যেতে চলেছি সকালবেলাতেই মনসা মন্দিরে। তো কাকুর কাছে তো একটা খুব জাগ্রত মনসা মন্দির আছে, আমি ইনস্টাগ্রাম ফেসবুকে অনেকবার দেখেছি, সবাই যায়। অনেকদিন ধরে মাকে দেখার জন্য মনটা খুব টানছিল, আজকে ফাইনালি সেই দিন। আজকে আমরা সবাই মিলে যেতে চলেছি মা মনসার দর্শনে। তো চলুন, জয় মা মনসা বলে আজকের এই ব্লগটাকে শুরু করি। আমাদের এই মন্দির দর্শনের প্ল্যানটা একদম লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে, জাস্ট 2-3 দিন ধরে আলোচনা হচ্ছিল, দেন ফাইনালি আজকে যাওয়া। অনেকদিন ধরে মার জন্য মনটা খুব টানছিল, আর মা যখন কাউকে ডাকেন সেই ভক্তকে তো সেখানে পৌঁছাতেই হয়। তো আজকের ব্যাপারটাও সেরকম। আজকে দিনটা খুব শুভ, আজকে বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা, এবছরের 2025-এর শেষ পূর্ণিমা। তো এই সব মিলিয়ে আজকে খুব একটা সুন্দর দিন। মা বাবাও যাচ্ছে সোদপুর থেকে, আর এদিক থেকে আমি আর অনিন্দর মা আমরা দুজনে যাচ্ছি। আর একটু পরেই বেরোবো 8:45 নাগাদ। মারা বেরিয়ে গেছে অলরেডি, ওরা গিয়ে লাইন দেবে, কারণ খুব লাইন পড়ে লম্বা। তারপর ওখানে গিয়ে পুজোর ডালা টালা সব কিনবো। তো তোমরাও দেখতে পাবে কি কি হচ্ছে না হচ্ছে, আমি সব ডিটেল পুরোই ভিডিওতে শেয়ার করবো, তাই শেষ অব্দি অবশ্যই দেখো। আমাদের উবের এসে গেছে, আমার গলাটার যা অবস্থা। এই যে মা আসছে। মা কি প্রথমবার যাচ্ছে বলে মন্দিরটাতে? প্রথমবার। আর যেকোনো মন্দিরে তোর সঙ্গেই যাই। আর এইসব মন্দিরগুলো আমি মাকে খুঁজতি যে চলো চলো দেখবো। তো চলো গাড়িতে ওঠা যাক। আমাদের যাত্রা শুরু হলো কাকরগাছি মনসা মন্দিরের উদ্দেশ্যে। মনটা ভীষণই আনন্দিত। মা মনসা আমাকে অনেকবার সাড়া দিয়েছে, আমার অনেক ইচ্ছে পূরণ করেছে, তাই মা আমার কাছে অত্যন্ত প্রিয়। মা ভীষণই জাগ্রত এবং মাকে আমি বারবার স্বপ্নে পাই, তাই আজকে ঠিকই করেছিলাম আজকে দর্শনে যাব, আর সেই হিসেবেই যাব। এই যে মা বাবারাও চলে এসেছে, আর আমরা এই দাদার দোকান থেকে পুরো ডালা সাজিয়ে নিচ্ছি। তো আমাদের ডালা সাজানো সম্পূর্ণ হয়ে গেছে, খুব সুন্দর বড় মালার ডালা পুরোপুরি ভাবেই রেডি। আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা প্রবেশ করতে চলেছি মন্দিরে। এই হচ্ছে মন্দিরের পথ, একদমই খুবই জনপ্রিয়। তোমরা যে কেউ কাকরগাছি বাস স্ট্যান্ডে নেবেই, যে কোনো টোটো বা রিক্সাকে বললেই মনসা মন্দিরে, সেখানে তোমরা পৌঁছে যাবে। এখানে 51 টাকা থেকে শুরু করে 151 টাকা অবধি পুজোর ডালা আছে। তোমরা যদি কেউ শাড়ি চূর্ণি দিয়ে পুজো দিতে চাও, সেটাও সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এখানে মাও এসে গেছে। মা বলছে অনেক দিন ধরে মা মা মনসার কাছে আসতে চেয়েছিল এই মন্দিরে, কিন্তু কোনোভাবে আসা হচ্ছিল না। আজকে আমি হুজুগটা নিয়েছিলাম, তাই সবাই মিলে আমরা যে পৌঁছে গেছি মা মনসার মন্দিরে। মায়ের এক অপূর্ব রূপ, আর এখানে কিন্তু আজকে তুলনামূলকভাবে ভিড় অনেক কম ছিল। তোমরা যারা আসতে চাইছো, আমি সকলকে বলবো তোমরা সকালের দিকে আসো। এখানে যিনি আশা মা আছেন, যিনি মেন পুজো করেন, তিনি কিন্তু 8টা থেকে ওনার আরতি শুরু হয়। তাই জন্য তোমরা সকাল 7টার মধ্যে এখানে চলে আসার ব্যবস্থা করবে। এখানকার সিস্টেম খুবই সুন্দর। 4-5 জন করে ঢোকানো হয় মাকে পুজো দেওয়ার জন্য, এবং যারা মানসিক করতে চায় তাদের জন্য আলাদা করে এখানে লাইনের ব্যবস্থা করা আছে। কোনো রকম ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি একদমই এখানে নেই। সবাই এখানে এক মনে মাকে দেখছেন এবং মায়ের রূপে মুগ্ধ হয়ে যাচ্ছেন। একটা কথা বলাই বাহুল্য, এখানে পৌঁছানোর পরে কিন্তু এখানে মায়ের উপস্থিতি তোমরা সবাই বুঝতে পারবে। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই মন্দির তারই প্রতীক। এখানে দাঁড়িয়ে থাকা সমস্ত ভক্তগণের কাছে তাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক সব ঘটনা শুনলে সত্যিই গায়ে কাঁটা দেয়। কারোর কাছে শুনলাম তার না হওয়া চাকরি হয়ে যাওয়ার গল্প, কেউ আবার শোনালেন তার হারিয়ে যাওয়া দৃষ্টি ফিরে পাওয়ার কাহিনী। আর এই সেই মুহূর্ত, এক অদ্ভুত আশ্চর্য অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আমরা এদিন সবাই। এখানে মাকে স্বপ্নে পেয়েছিলেন যিনি, তিনি মায়ের মাথার ওপর দেখো মালা চড়ালেন এবং কাতর গলায় মাকে ডাকলেন, মা
তুমি এসো মা, তোমার জন্য এখানে ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুতভাবে মা জানান দিলেন যে তিনি আমাদের সবার মধ্যে উপস্থিত। কিভাবে? এই মালা পরা দিয়ে। কি অদ্ভুতভাবে উনি মা মা করে ডাকছেন, আর উপর থেকে পড়ে যাচ্ছে মায়ের মালা। জায়গাটা ফাঁকা করুন, এই জায়গাটা ফাঁকা করুন, আপনি ফাঁকা করুন এই জায়গাটা। আরো ফাঁকা, এই জায়গাটা পুরোটাই ফাঁকা করুন। এই জায়গাটা কেউ মানুষ এই সময় সামনে প্রচুর ভিড় হয়ে যাওয়ায় আমি সেইভাবে আর ভিডিও করতে পারিনি। আর সত্যি কথা বলতে এই আশ্চর্য অলৌকিক ঘটনা দেখে আমি ভিডিও করার ক্ষমতাই বলতে পারো প্রায় হারিয়ে ফেলেছিলাম। তাই একটা অন্য ভিডিও তোমাদের সামনে অ্যাটাচ করে দিলাম, যেটা ওদের ইনস্টাগ্রাম পেজে অ্যাভেলেবেল আছে। তোমরা সামনে থেকে দেখে নাও এই অলৌকিক ঘটনাটি। জয় মা, জয় মা, জয় প্রজা, জয় মা পদ্মনাভী মা। এসো মা। আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়ে এই অদ্ভুত দৃশ্য দেখে সত্যিই বাকরুদ্ধ, হতবাক। শুধু মায়ের কাছে প্রণাম করলাম এবং জানালাম, মা তুমি আমাদের সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। এইবারে পালা হচ্ছে আমাদের মন্দিরে প্রবেশ করার এবং পুজো দেওয়ার। এখানে পুজো দেওয়ার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা কিছুই নেওয়া হয় না। তোমাদের যার যা সামর্থ্য সেই অনুযায়ী তোমরা পুজো দিতে পারো। কোনো রকম জোর জুলুম করা বা কোনো রকম দালাল চক্র এখানে কিন্তু একদমই নেই। শুধু মনের ভক্তিটাই থাকা দরকার, আর যেটা সব থেকে বেশি থাকা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। আমরা মায়ের সামনে সবাই মিলে হাত জোড় করে প্রার্থনা করলাম, মা তোমার কাছে যেন আমরা বারবার আসতে পারি। জয় মা। আমাদের অসাধারণ পুজো দেওয়া হয়ে গেল। কেমন লেগেছে বলো সবার? খুব ভালো, মানে আমি ভাবতে পারছি না এরকম ভাবে দেখবো মাকে। সামনে থেকে কোথা থেকে না আসছে, শিলিগুড়ি, তারপরে জলপাইগুড়ি সব এসছে, অজরে আমি কাঁদছে, ব্যাঙ্গালোর, কেউ কাঁদছে। আসানসোল। একজনের দৃষ্টি চলে গেছিল, মায়ের কাছে এখানে পুজো দিয়ে দৃষ্টি ফিরে পেয়েছে। সে আজকে দণ্ডি কেটে পুজো দিল, আসানসোল থেকে এক এসেছে। ভদ্রমহিলা এসছে, তার বরের স্পাইনাল পুরো বেঁকে গেছে, সে এসে অজরে কাঁদছে মায়ের কাছে। সব ঠিক হয়ে যাবে। সমস্ত আস্তে আস্তে তার উন্নতি হচ্ছে। এমন তার বরকে কে কারা করে দিয়ে। ভাবা যায় আজকাল মানুষ, মানে মানুষের শুধু ক্ষতিই চায়, কেউ ভালো আর চাইছে না, জানো? এমন নাকি করে দিয়েছে তার বরকে। যাই হোক, আমাদের খুব ভালোভাবে দর্শন হলো। মায়ের কেমন লাগলো বলো? মা তো কেঁদেই ফেলেছে। না, আমার খুব মানে একটা কিরকম একটা লাগছে। হ্যাঁ, না? সামনে থেকে বসে না, মানে সত্যি। আর আমরা যখন সামনে বসেছি না, মানে মায়ের যে প্রেজেন্স তুমি অনুভব করতে পারবে ওখানে পুরো। সব থেকে বড় কথা, আমি ওর জন্যই এইসব মন্দিরগুলোতে ওর জন্যই আসতে পারি, এটাই আমার কাছে বড় জিনিস। চলো, দারুণ লাগলো। এখন আমি আর মা এই যে রিক্সায় উঠেছি, আর এখন আমি, মা আর বাবা মা আমরা চারজনে যাচ্ছি একটু গুপ্তা ব্রাদার্সে, কারণ সবাই আমরা উপোস আছি। তো এবার কিছু কি উপোসটা ভাঙবো, আর তারপর যাব আমি আজকে সব অফিসে। থেকে বড় কথা, ও অফিস চলে যাবে এখন, খেতে হ্যাঁ। খেতে ওর অনেক দেরি হয়ে যাবে। না না, খুব একটা এখান থেকে খুব একটা দূরে তো নয়, হাওড়া যদিও। ঠিক আছে, হ্যাঁ গাড়ি করে বেরিয়ে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো না খেয়ে গেলে না শরীরটা খারাপ লাগবে। সেটাই তো বলছি, এখন অফিস যাবে। হ্যাঁ। আমরা এসে গেছি গুপ্তা ব্রাদার্সে। চলো ঢোকা যাক। এটা আমার খুব পছন্দের একটা দোকান, আর পুরো নিরামিষ আজকে খাবো। আমাদের খাবার এসে গেছে, যে মার স্যান্ডউইচ, খাস্তা কচুরি, আমার বড়া পাও। এসে গেছে চা, যেটা ছাড়া সকাল শুরুই হয় না আমাদের, মাটির ভাঁড়ের চা। উঠে গেছি গাড়িতে, আর এখন যাচ্ছি আমি ইনস্টিটিউটে। আর সত্যি কথা বলতে এই কদিন আমার প্রচণ্ড কষ্ট যাচ্ছে। আমার এত কাজের চাপ, এত ট্রাভেল করতে হচ্ছে, মন বলো শরীর বলো সব দিক থেকে আমি খুব এক্সস্টেড, টায়ার্ড। কিন্তু বিশ্বাস করো, আজকে মন্দিরটা দর্শন করার পর মনে হলো যে শরীর থেকে সমস্ত ক্লান্তি যেন আমার চলে গেল। এখন বাজে সন্ধ্যে 7:04, আর আমি এখনো মেকআপ ক্লাসে। এখন আমার সেকেন্ড ডেমো হচ্ছে। এই যে কৃষাণু চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে।
কেঁদে নি। সব অফিসের লোক চলে যাচ্ছে, আমার এখনো ডেমো চলছে। আর এই যে এই কজন আছে আমাদের এখানে, 3 জন, সবাই সিঙ্গেলেরা। মমতা যে করছে ও হচ্ছে ওর মানে বিয়ে ঠিক হয়ে গেছে, নট রেডি টু মিঙ্গল। इधर देखो। হাই গাইস, আজকে নেক্সট ডে। কালকে আমরা এখান থেকে অফিস থেকে বেরোতে তো অনেক রাত হয়ে গেছিল, দেন বাড়ি পৌঁছতে অনেকটা রাত। আর আজকেও সকালে চলে এসেছি তাড়াতাড়ি অফিসে, পুরো ক্লাস চলছিল, আজকে লাস্ট ডেমনস্ট্রেশন ছিল। প্রচন্ড এক্সস্টেড মনে হচ্ছে, মানে এতদিন বাড়ির বাইরে অ্যান্ড দেন ব্যাক টু ব্যাক ক্লাসেস, মানে খুব হেকটিক। চোখের তলার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। বাট তার জন্য যে মা বাবা বলেছে যে তাড়াতাড়ি, মানে অনিন্দর মা বাবা বলেছে তুই তাড়াতাড়ি যে ক্লাস শেষ করবি, তোকে নিয়ে আমরা যে নিউ মার্কেট যাবো, তোর একটু ঘোরার প্রয়োজন, তোর একটু রিল্যাক্স হওয়ার প্রয়োজন। তো এখন এই পিছনে শ্যুট চলছে বেঙ্গলি ব্রাইডালের, ওটা করলেই তারপর যাবো নিউ মার্কেট। আছে বাবা খাওয়াবে আমাকে, কোথায় জানি না, ওখানে গেলেই দেখতে পাবে, প্লাস কিছু শপিংও আমাকে করাবে। সো ওভার এক্সাইটেড, লেটস সি কি হয়। আজকে আমার যে শ্যুটটা ছিল বেঙ্গলি সাবেকি ব্রাইডের, যে লুকটা ছিল, আমার পার্সোনালি বাঙালির এই বিয়ের সাজটা ভীষণ ভাল লাগে। পুরো টানা একটা সাবেকি চোখ, তার সাথে হালকা কলকা আর একটা সেটল লিপস্টিক। আমার মনে হয় এই সাজটা খুব ক্লাসি, এলিগেন্ট এবং সবারকে এই সাজটা মানায়। তো আর স্পেশালি আর এই সাজের আই মেকআপটা আমি কেমন করেছি তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আবারও এসে গেছে আমরা নিউ মার্কেটে, বাট আজকে আছে এই যে বাবা আর এই যে মা। চলো, কি ভিড় আজকে। নিউ মার্কেটটা এত সুন্দর সাজিয়েছে, এ পুরো দেখেই মনে হচ্ছে ক্রিসমাস চলে এসছে, কলকাতা সেই ডিসেম্বর মতো সেজে উঠেছে। আর এই হচ্ছে আমি। আমি এখন জুতোর দোকানে এসে শপিং করতে। আমার তো এই লং বুটস গুলো যে কি ভালো লাগছে, লে লাদাখ টাকা ঘুরতে গেলে এগুলো পরা যায়। ঠিক আছে, আমি শর্টস এর উপরেই দেখছি একটা, আমার এরকম এই যে এইটা খুব পছন্দ হয়েছে। আর দেন একটা অফিস শু কিনে নিয়েছে, জুতো এই যে মা কিনে দিয়েছে আজকে। চলো, বাবা কোথায়? আমরা বাবা এগিয়ে গেছে, গল্প করছে ফোনে। আমাদের কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি রেজালা খেতে। ফাইনালি, কোনোবার আমাদের হয় না, আজকে ঠিক হয়েছে, সাবিরে আমরা রেজালা খেতে যাব। পৌঁছে গেছি আমরা সাবির হোটেলে, যেটা হচ্ছে তোমার চাঁদনি চকের ওখানে। এটা খুবই বিখ্যাত ফর রেজালা, কলকাতায় প্রথম রেজালা এরাই কিন্তু আনে। আমরা এসে গেছি সাবিরে, আর ফাইনালি রেজালা আছে মা। আগে রেজালা খাওয়া হচ্ছে। চিকেন না মাটন? হ্যাঁ, মাটন না চিকেন? চিকেন খাবো, আমিও চিকেন। এই হচ্ছে মেনু। এসে গেছে আমাদের চিকেন রেজালা, আর আমি নিয়ে নিয়েছি তার সাথে পরোটা, আর বাবারা নিয়ে নিয়েছে তন্দুরি রুটি। এইসব দিনগুলো আমি অনিন্দকে বিশ্বাস করো খুব 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 মিস করি। বাট ওরা যে অফিস পার্টি ছিল, তাই জন্যই আমি আজকে এগ্রি হয়েছিলাম খেতে যাবো। আমাদের ভরপেট খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খাওয়া হয়েছে, পেটটা ভরে গেছে। ভালো লাগলো খাওয়া দাওয়া করে। আমি ঠিক করেছিলাম উবেরে যাব, কিন্তু বাবার ইচ্ছে ছিল মনে মনে মেট্রোতেই যাব। তো ফাইনালি মেট্রোতে যাচ্ছি, কারণ উবের একটা অ্যাকসেপ্টই হচ্ছিল না। এখন মেট্রোতে যাওয়া হচ্ছে বাড়ি। চলে এসেছি মেট্রো স্টেশনে, আর এই কলকাতা মেট্রোর একটা নস্টালজিক গন্ধ পাচ্ছি আমি পুরো, কত বছর পর আবার মেট্রোতে। আমরা এসে গেছি স্টেশনে, আর মা খুব বিরক্ত হয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে এত শীত ভালো লাগে না তো, এর থেকে উবের বেটার বলো। মেট্রো করে পৌঁছে গেছি বাড়ি, আর বাড়িতে পৌঁছে আমি লাগিয়ে নিয়েছি ফেস প্যাক, কারণ আমার মুখটা প্রচণ্ড ট্যান হয়ে গেছিল। এই ফেস প্যাকটা আমার ভীষণ পছন্দের, ফ্রম ডক্টর রাসেল। যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।